জঙ্গল পার করে যেতে হবে। আর এই জঙ্গল পার করার সময় নূর লক্ষ্য করে জঙ্গলের কোথাও সম্ভবত অনুষ্ঠান হচ্ছে, নাচ গান হচ্ছে, আওয়াজ পাওয়া যায়। আর বেশি খানিক দূরে এক অপরূপ মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অদ্ভুত ব্যাপার হচ্ছে এই ব্যাপারটা বিদ্যাও লক্ষ্য করেছিল। গ্রামে চলে আসলে প্রভুর সাথে দেখা হয়। প্রভু তাদেরকে আমন্ত্রণ জানায়। এরপর তিনি তাদের এই গ্রাম সম্পর্কে একটু বলেন। এই গ্রাম অনেক পুরনো, তেমনই এটি অনেক ছোট। 4-5 ধর্মের লোক বসবাস করে। বেশি মানুষ নেই, মোট করে হাজারখানিক মানুষ আছে এই গ্রামে। গ্রামে বিদ্যুৎ নেই, ভালো বাথরুমের ব্যবস্থা নেই, সবকিছুই একদমই পুরোনো কালের অবস্থা। তবে মানুষ আন্তরিক। প্রভু এসবই বলছিল। এমন সময় বিদ্যা জিজ্ঞাসা করে, স্যার, জঙ্গলে দিয়ে আসার সময় আমি কিছু নাচ গানের আওয়াজ শুনেছি। কাছাকাছি কি অন্য কোনো গ্রাম আছে? সেখানে কি কিছু হচ্ছে? প্রভু জানায়, কই, কিছু না তো, এখানে আমাদের একটাই গ্রাম আছে। আর আমাদের গ্রামটা জঙ্গলের ভিতরে, তাই মাঝে মাঝে এরকম শব্দ শোনা যায়। এগুলো আসলে কিছু না। তবে বিদ্যার এই প্রশ্নে একটি ব্যাপার লক্ষ্য করা যায়, প্রভুকে বেশ চিন্তিত লাগে। এরপর প্রভু তাদের সবাইকে মিসেস সুন্দরীর নামে এক মহিলার কাছে নিয়ে যায়। এখানে যারা মেয়েরা রয়েছে তারা থাকবে এই মহিলার বাড়িতে, আর বাকি ছেলেরা থাকবে দূরের আরেক বাড়িতে। এই গ্রামের কালচার শহরের মতো নয়। ছেলে মেয়েদের অবাধ মেলামেশা এই গ্রামে কেউ পছন্দ করে না। রাতে বিদ্যারা আলোচনা করছিল। বিদ্যা বলে, আমি অবশ্যই নাচ গানের আওয়াজ শুনেছি। এটা আমার কাছে কামরান অনুষ্ঠানের মতো মনে হচ্ছিল। কিন্তু প্রভু স্যার তো এই বিষয়ে কিছুই বললেন না। বিদ্যার এই কথার সময় মিসেস সুন্দরী এসে বলেন, তোমরা যা কিছুই বলো না কেন তা কিন্তু আমরা শুনতে পাই। আমাদের এখানে ঘরগুলো বাঁশের তৈরি, তাই ভিতরে কোনো বিষয়ে কথা হলে বাইরে থেকে তা শোনা যায়। এখানে আবার আয়ুকে বলা হয় তার পোশাক একটু অন্যরকম। গ্রামের বেশিরভাগ মানুষ যেহেতু বয়স্ক, তাই তারা এখনো বেশ উন্নত হয়নি। তাই আয়ুদেরকে অনুরোধ করা হয় এরকম বিষয়ে যেন তারা কথা না বলে, আর একটু বুঝে শুনে যাতে পোশাক পরা হয়। ওই দিন রাতে বিদার ঘুম হচ্ছিল না। তার বারবার ওই নাচের শব্দ মনে হতে থাকে। তার কেমন যেন লাগছিল। সে উঠে বসে, আর ওই সময় সে লক্ষ্য করে দেয়ালে তার ছায়াটা অন্যরকম। এটা দেখে তার ভয় শুরু হয়। সে দ্রুত শুয়ে পড়ে। কিন্তু ছায়াটা ওইখানেই থেকে যায়।